যে একটা ব্যায়াম হচ্ছে, এটা আমাদের শারীরিক গঠনের ক্ষেত্রে, মানসিক গঠনের ক্ষেত্রে খুব দরকার। তো দিশারি একটা স্কুল, সেই স্কুলে শিক্ষক শিক্ষিকারা তারা বেছে নিয়েছে এই লাঠি খেলা। আরো তাদের অন্যান্য পারফরমেন্স আছে, তার মধ্যে দেখি দীর্ঘদিন লাঠি খেলা চলছে। এরা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এরা গেছে, লাঠি খেলে এসেছে। আমাদের কলকাতা, উড়িষ্যা, আর এমনকি পুরী টুরিতেও গেছে, লাঠি খেলা খেলে এসেছে। বীরভূম, বাঁকুড়া থেকে ঝাড়খণ্ড হয়ে বিহার, বিভিন্ন জায়গায় লাঠি খেলা করেছে। আজকের আমরা সেই ছেলেদের দেখছি তারা লাঠি খেলছে। একটা এইটা একটু সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা একটু পিছন দিকে সরে যান, জায়গাটা আর একটু বড় করুন। সামনে যারা আছে তাদেরকে অনুরোধ করবো 10-15 মিনিট একটু বসে পড়ুন, বসে পড়ুন, পিছনেরা দেখুন। কি করে একটু বসুন, অল্প সময়ের জন্য একটু বসে পড়ুন। পিছনে সব বসে পড়ুন। আচ্ছা, আমি বলি কি একটু নাহলে পিছিয়ে যাও, পিছিয়ে যাও দেখি। আছে তাহলে আরো পিছিয়ে যাও, আরো পিছিয়ে যাও সবাই দেখি। একটু পিছিয়ে যাও, হ্যাঁ একটু পিছিয়ে যাও। জোরসে চলছে খেলা। এই জায়গাটা একটু পিছিয়ে গেলে ভালো হতো, পিছনে সব দেখতে পাচ্ছে না। একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও, একটু নড়াচড়া করে ফেলে যাচ্ছে, পিছনের লোক দেখতে পাচ্ছে না। দেখেছেন এই যে সাম্য মেলা চলছে না, সারাদিন আমরা দেখলাম ছেলেদের মেয়েদের বিভিন্ন ভাবে বিভিন্ন খেলা চলছিল। আজকের আমরা দেখছি ছেলেদের খেলার সাথে সাথে মেয়েরাও পিছিয়ে নেই, মেয়েরাও লাঠি খেলছে। মেয়েরাও দেখো, মেয়েরাও আজকে থেমে নেই, মেয়েরাও লাঠি খেলা করতে পারে। এটা দিশারি স্কুলের পক্ষ থেকে আজকে তারা লাঠি খেলা শিখেছে, লাঠি খেলছে। আর আমাদের এলাকায় যত অভিভাবক অভিভাবিকা আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, এই যে এরা দোনো ভাই, একজন সাম্য আর একজন সৌর্য, এরা সব ওই স্কুলের প্রাক্তন ছাত্র। একটা সময় এরা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে খেলেছে, রাজ্যের বিভিন্ন জেলায় খেলেছে। আজকে তারা এসেছে আমাদের এই সম্মা মেলার মাঠে, ইকুই ডাইভার্সিটি ফাউন্ডেশনের ডাকে, আমাদের গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে সম্মা মেলা চলছে, সেই মেলার মাঠে তারা খেলা প্রদর্শন করছে। লাঠি খেলা খুব জোর কদমে চলছে, একটু হাততালি দেবেন, উৎসাহিত করবেন। হ্যাঁ জন ভাই, একটা মেয়ে সম্মান মেলার যারা উদ্যোগী, যারা ইকুই ডাইভার্সিটি ফাউন্ডেশনের যারা কর্মকর্তা, এটাও সত্যি এইরকম একটা দৃশ্য আমরা দেখবো যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ে সমানে সমানে লাঠি খেলায় টক্কর দিচ্ছে। এটাও ভাববার বিষয়। ধন্যবাদ ইকুই ডাইভার্সিটি ফাউন্ডেশন। আজকে আমরা এখানে এসেছিলাম বলে তাই আমরা আজকে এইরকম একটা বিরল দৃশ্য দেখতে পাচ্ছি। একটি ছেলে একটি মেয়ে, জোরসে চলো, একটা হাততালি হয়ে যায়। চলো, খুব সুন্দর হচ্ছে, হাততালি। এই তো, এই তো লড়াই। এই তো, বাস বাস বাস, চলে এসো। আরে বাবা, এ তো সেই রাখাল না? ও ওখানে দেখছিলাম রাখাল নেমে পড়েছে এখানে। বাহ, চলো দেখা যাক, মাঝখানে চলে যাও।
লাঠি খেলা ভুলেই গিয়েছিলাম, পড়ে গেল। আরে বাবা জোরসে, এত সোজা না, ছাড়বে না, ছাড়ার পারবো না। ভেবেছে কি? চলো। আমরা দেখেছিলাম অতীতে যে এই গ্রাম বাংলায় ভীষণভাবে তখনকার মানুষজনেরা লাঠি খেলত, পাড়ায় পাড়ায় লাঠি খেলা প্রতিযোগিতা। আবার ডাকাতকে রুখে দেওয়ার জন্য গ্রামের মানুষরা লাঠি খেলত, জমিদারদের অনুকূলে থাকতো বেশ কিছু লাঠিয়াল। তো সেই লাঠিয়ালরাই রুখত তখনকার সম্পদ আর সম্পত্তি, জমিদারের মান সম্মান। আজকের আমরা দেখছি আজকে 2025 সালে একটা লাঠি খেলা। ঠিক আছে, চলো আজকে আমরা সমবেলায় লাঠি খেলা দেখছি। এই লাঠি খেলা সত্যি আমরা তো বিভিন্ন রকম খেলি, তো আবার দেখছি যে মেয়েরা লাঠি খেলতে নেমেছে, অর্থাৎ দিশারি স্কুলের ছাত্রী। বাহ, দেখা যাক কেমন লাঠি খেলা হয়। চলো চালিয়ে যাও। আরে হাততালি কই? হাততালি হোক, হাততালি হোক, হাততালি হোক চতুর্দিক থেকে। তবে তো লাঠি খেলা জমবে। চলো, দেখছেন খেলা, কিন্তু প্রতিটা ঘুরানোটা দেখছেন, এইটা হচ্ছে নিপুণতা। যাই হোক, দেখুন খেলা থাকুন, আরো খেলা আছে। লাঠি হাতে ধরে রাখো, বুঝতে পারছো কি দুর্ধর্ষ ব্যাপার? এতগুলো মানুষের সামনে লাঠি যদি হাতে থেকে কোনোভাবে ছেড়ে যায়, মারাত্মক বিপদ, মারাত্মক বিপদ। হসপিটালে অবশ্যই, কিন্তু এত রিস্ক নিয়ে ওই ছেলেটি তার দুটো হাত শক্ত করে সে ওই লাঠিটা ওভাবে তার ধরাতে পারলো। এটাই হচ্ছে এদের দক্ষতা। চলো দেখি এরপরে কি আছে। এসব কি এক রাউন্ড করে হচ্ছে তো নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি দাঁড়ায়। চলো চলো, চলো, বাহ, এই তো মজার খেলা। এক্ষুনি তো মাটিতে ধরাশায়ী করে দিয়েছিল। না না, এত সহজ লাঠি শক্ত করে ধরে নাও। বাড়ির দিকে রওনা হও, বাড়িতে বিপদ হয়েছে। রাজু হালদার, একটা বাজনার তালে তালে, বাজনার তালে তালে কি সুন্দর লাঠিটাকে ঘোরাচ্ছে। বাজনার তালে না এগোচ্ছে না পিছোচ্ছে, অথচ লাঠিটা ঠিক সমান তালে বাজনার সঙ্গে তাল মিলিয়ে লাঠিটা ঘুরছে। এবং সব থেকে এখানে বিষয়টা হচ্ছে যে